সারাদিন কত কত খাটাখাটনি করে এই যে এতগুলো আয়োজন করা হয়েছে, এগুলো খেতে কিন্তু মাত্র কয়েক মিনিট লেগেছে, তাতেই সবকিছু সাবার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আতিফা শমসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি বছর ঈদ পরবর্তী সময়ে বাচ্চাগুলো সবাই একসাথে কোথাও না কোথাও খেতে যায়, কিন্তু এবার তাদের সিদ্ধান্ত ছিল তারা বাসায় প্রত্যেকে কিছু না কিছু একটা ডিশ বানিয়ে আনবে, আর সেজন্যই সবাই একসাথে মিলেমিশে কাজ করবে যাতে করে সবাই একটা নিজস্ব স্বকীয়তা বজায় রেখে কিছু না কিছু বানাতে পারে। আমি ভাবলাম আমি শুধু শুধু একা থাকবো কেন, এই ফাঁকে আমিও একটা কেক বসিয়ে দিলাম। এই আয়োজনটা এত সুন্দর আর এত চমৎকার হয়েছে, আমি কিন্তু এখানে আপনাদেরকে রেসিপি বলতে পারবো না, কারণ অধিকাংশ রেসিপি আমার ভাগ্নি ভাস্তি ওরাই করেছে, তবে ওদের কাছ থেকে আমাকেও শিখে নিতে হবে। আমি যেহেতু কেকটা মোটামুটি বানাতে শিখে গেছি, তাই কেকটা আমি বানিয়ে ফেললাম। সেদিন কেকের কালারটা এত চমৎকার ছিল, শুধু কালার না, স্বাদেও কেকটা অনেক সুন্দর ছিল। এখানে আমার ভাস্তি এটাকে সসেস আর চিজ দিয়ে কি যেন একটা বানাচ্ছে, খাবারটার নাম আমি জানি না, তবে এখানে দেয়া হয়েছে সসেস চিজ, আর এটাকে কোটিং করা হয়েছে চিকেন ব্লেন্ড করে, তার মধ্যে বেশ কিছু মশলা দিয়ে সুন্দর করে এরকম স্টিকের মতো কোটিং করা হয়েছে। কোটিং করার প্রসেসটাও একটু ভিন্ন রকমের। পলিথিনের উপর ব্যাটারটাকে নিয়ে এভাবে সুন্দর করে বেলুন দিয়ে বেলে নিতে হবে, এর মধ্যে সসেস আর চিজটা দিয়ে সুন্দরভাবে কোটিং করতে হবে। কোটিং করার সময় যদি হাতটা একটু চিটচিটে ভাব হয়, তাহলে হালকা একটু তেল দিয়ে নিলে এটা হয়ে যাবে। এখন এটাকে ব্রেড ক্রাম্পের মধ্যে একটু হালকা গড়িয়ে নিতে হবে। আরেক ভাগ্নি ঐশী নবাবী লাচ্ছা রান্না করবে জন্য সেটার প্রিপারেশন নিচ্ছিল, আর আমি এই ফাঁকে আমার বানানো কেকটা খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। সবাই যেহেতু কেক খেতে রাজি, তাই আমার বানানো কেকটা আগেই খেয়ে ফেলা হয়েছে। নবাবী লাচ্ছায় একটা লেয়ার দিয়েছিলাম একটু রঙিন সেমাই দিয়ে, যাতে করে দেখতে খুব ভালো লাগে। কিছু সসেস চিজ এগুলো বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে ওরা আবার সুন্দর আরেকটা আইটেম তৈরি করে ফেলেছে। এটা দেখে এত লোভনীয় লাগছিল, আর জিনিসটা এত ক্রিস্পি হয়েছে, আমি তো নিজের লোভকে সামলাতেই পারছিলাম না। ভাবলাম একটা খেয়ে ফেলি, এরই মাঝে আরেক ভাস্তি এসে নিয়ে চলে গেল। কি আর করার, এমনই হয়, অনেক মানুষের ভিড়ে এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু আলাদা একটা মজা খুঁজে পাওয়া যায়। ও হ্যাঁ, চটপটিও কিন্তু রান্না করা হয়েছে। আর এই যে এই ডিশটা, এটা কিন্তু হচ্ছে একদম আলু দিয়ে বানানো একটা ডিশ। এটা রান্না করেছে নায়লা। এটা ভাজার পরে সসেস আর তিল দিয়ে সুন্দর করে মিক্সচার করে নিতে হয়, তারপরও এটা কতটা ক্রিস্পি থাকে, খেতে কিন্তু বেশ মজার হয়। পরিশেষে সবগুলো খাবার যখন ডাইনিংয়ে আনা হয়েছে, তখন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাই। পেটে তো একদমই জায়গা হচ্ছিল না, কিন্তু মনে ভরপুর জায়গা। এই পুরো প্রোগ্রামটার বেশ কয়েকজন আয়োজক ছিল। আয়োজকদের মধ্যে একজন আয়োজক বুশরা, সে খুব অসুস্থ ছিল, তার এত জ্বর ছিল 103-4। বেচারি কোনো কিছুই খেতে পারেনি, কারণ তার মুখের স্বাদ নষ্ট হয়ে গিয়েছে, আর সেজন্য সে যাই খাচ্ছিল তিতা তিতা লাগছিল। ওর জন্য একটু খারাপই লাগছিল অবশ্য, কিন্তু আমরা সবাই খুব বেশি এনজয় করেছি। খাবারগুলো এদিকে রেডি করা হচ্ছে, আর গুল্লু আর রাফানের সে কি এনজয়। ভাবলাম ওরা যেহেতু কোনো কাজ করেনি, তাই ওদেরকেও 2-1টা কাজ দিয়ে দেয়া যাক। ওদেরকে বলেছি তোরা খুব সুন্দর করে সবগুলো বাটি নিয়ে আসবি। এদিকে বুশরা বেচারি কোনো কাজ করতে পারেনি জন্য তারও খারাপ লাগছে, আর সেজন্য সে বাদাম কাটছে, একটু হলেও যাতে কন্ট্রিবিউশন সে রাখতে পারে। এই যে নবাবী সেমাইয়ের উপরের বাদামগুলো দেয়া হবে, সেজন্য সে বাদাম কাটছে। সত্যিকার অর্থে একদিন হয়তো সবারই বিয়ে হয়ে যাবে, সবাই আলাদা আলাদা সংসার করবে, আলাদা আলাদা জায়গায় থাকবে, কিন্তু এই মেমোরিগুলো সারা জীবনের মতো থাকবে। এই মেমোরিগুলো সারা জীবনের সঞ্চয়, আর এই সুখকর মেমোরিগুলো রাখতে আমি খুব পছন্দ করি। মানুষের জীবনটা কতটুকুই বলুন, এতটুকু জীবনে যদি ভালো কিছু মুহূর্ত ধারণ করে রাখা না যায়, তাহলে কি বা করলাম। রাফান আর গুল্লু কিন্তু খুব ভালোভাবে সব দায়িত্ব পালন করছে। তারা কিন্তু বাটিগুলো ধুয়ে রাখছে, বাটি চামচ সবগুলো তাদেরকে অ্যারেঞ্জ করতে বলেছি, যাতে করে খাওয়ার সময় কোনো কিছুর শর্টেজ না পড়ে। এই তো মোটামুটি পুরো টেবিল রেডি, এখন শুধুই খাবার পালা। ভাবছি এখনই খাবো নাকি একটু পরে খাবো, এই ভাবতে ভাবতে আমাদের কিন্তু আজানটা প্রায় দিয়েই দিল, কিন্তু লোভ সামলাচ্ছিল না। আর সবগুলো যেহেতু ফ্রাইড আইটেম, বেশিরভাগই ফ্রাইড আইটেম, এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতেও ভালো লাগবে না, আর সেজন্য আমরা গরম গরমে এগুলো খেয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তো বসে পড়ে একদম তৃপ্তি সহকারে খেয়েছি। এখন যখন ভিডিওটা এডিট করছি, আমার মনে হচ্ছে ইস, যদি আরেকটু খেতে পারতাম। সবচেয়ে অবাক লাগছে যে এত ছোট বয়সে তো আমি কিছুই রান্না করতে পারতাম না, সেখানে ওরা এত কিছু এত পারফেক্টলি কিভাবে রান্না করলো। আমরা সত্যিকার অর্থে সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি, আলহামদুলিল্লাহ।
আলু সিদ্ধ দিয়ে বানানো যে এই বলটা, এটা হচ্ছে নায়লা বানিয়েছে। এটা এত বেশি ক্রিস্পি হয় আর খেতে এত মজা হয় যে বলে বোঝানো যাবে না। এটা বানানো খুবই সহজ, জাস্ট আলুটাকে ভর্তা করে বিভিন্ন রকম মশলা দিয়ে মাখিয়ে ডুবো তেলে ভেজে নিলে হয়ে যাবে। আর এই যে নবাবী লাচ্ছাটা এত মজা হয়েছিল, সবগুলো লেয়ার একদম জাস্ট পারফেক্ট ছিল, মিষ্টিটাও ঠিকঠাকই ছিল আলহামদুলিল্লাহ। আলু দিয়ে বানানো বলটা এরা এত বেশি পছন্দ করেছে যে এক একজন সাসলিক কাঠিতে ভরে ভরে 4টা-5টা করে বল খেয়েছে। আর আমরা সবাই বলাবলি করছিলাম কে কয়টা বল খেয়েছে, কে কয়টা খেলো। শেষ হইয়াও হইল না শেষ, বলে না একটা কথা। আমাদের খাবার কিন্তু এখনো শেষ হয়নি। পরিশেষে কিন্তু 2 রকমের আইসক্রিম ছিল, ম্যাঙ্গো আর ভ্যানিলা ফ্লেভারের। আমার আজকে এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন খাবারটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।